হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেমন কাটলো ঈদ আপনাদের? আশা করি সবার পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমার খুব সুন্দরভাবে আমার ফ্যামিলির সাথে ঈদ কাটিয়েছি। বাট এইবার ঈদে আসলে অন্যরকম, বিকজ সবার ঘরে যাওয়া হয় নাই, কেউ আমাদের ঘরে আসতে পারে নাই। বাট কী করা, সব কিছুই আল্লাহর হুকুম। তারপরেই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঈদটা কেটেছে। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদের জন্য কি কি রান্না করছি। ইনশাল্লাহ আপনাদের আশা করি ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমি একটা হোল চিকেন উইথ স্কিন, এটা ওভেনে বেক করব। এটার জন্য আমি কি কি মশলা ব্যবহার করব আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে অলিভ অয়েল দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে সবগুলো মশলা দিতেছি। তো মশলার মধ্যে হলো মিক্সড হার্ব, থাইমস, আর এখন আমি দিচ্ছি ব্ল্যাক পেপার। তো এগুলো আসলে সব কিছুই পরিমাণ মতো 1 টিস্পুনের মতো হবে একটা চিকেনের জন্য মিক্সড হার্বগুলো। তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন, বাট এটা আমার পছন্দ অনুযায়ী আমি দিতেছি। বাট এই চিকেনটা এরকম করলে মাশাআল্লাহ অনেক সফট হবে। তো ব্ল্যাক পেপার দেওয়ার পর আমি দিয়েছিলাম মরিচের পাউডার অ্যান্ড পাপরিকা পাউডার অ্যান্ড অল্প পরিমাণ জিরা পাউডার। আর এখন দেখতে পাচ্ছেন আমি দিয়েছিলাম গার্লিক পাউডার। তো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আসলে আগেই বলছি যে যেরকম খেতে চান সেরকম করবেন, বাট আমি যেরকম করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সব সময় একই রকম করি না, ডিফারেন্টভাবে করে থাকি। তো মশলাটা ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছি মুরগির ভিতরে কয়েকটা পেঁয়াজ, রসুন আর লেবুটা দিয়ে দেব। তো লেবুটা দেবার আগে প্রথমে আমি জুসটা দিয়ে দেব, তারপরে আমি লেবুটা দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিটার পা দুটা বেঁধে নেব যাতে সুন্দর একটা শেপ থাকে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেঁধে নেওয়ার জন্য আমার মেয়ে আমাকে একটা সুন্দর করে ফয়েল র্যাপ করে দিল, তো যাতে সুন্দর একটা শেপ থাকে। তো আমি এখন বেঁধে নিচ্ছি ফয়েল দিয়ে। তো আসলে খুব ভালো হয়েছে ফয়েল দিয়ে বেঁধে নেওয়ার জন্য, খুব সুন্দর একটা শেপ হয়েছে। ফয়েল না দিলেই হবে, যা আপনারা সুতো থাকলে সুতো দিয়ে দিবেন, যার যেরকম ভালো মনে হয়। বাট আমার খুব ভালো লেগেছে আমার মেয়ের আইডিয়াটা, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রিজ ব্যাগে রেখে দিয়েছি চিকেনটা, যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়। আর আমি ঈদের দিন সকালে এটা বেক করব। তো তারপর আমি নেক্সট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, সেটাই হচ্ছে চিকেন। এটা হবে চিকেন আমি রোস্টের মতো বানাবো, বাট এটা আমার টোটালি ডিফারেন্ট। আমি যেরকম মশলা দিয়ে ফ্রাই করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেনটা আমার ফ্যামিলি, আমার বাচ্চার, আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট। তো আমি আপনাদের সাথে শেয়ার করি, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি চিকেনের মধ্যে প্রথমে লবণ, তারপর রসুন, আদা, সামান্য হলুদের পাউডার, আমি যেরকম করে থাকি সেরকম আপনাদের দেখাচ্ছি। তারপরে একটু দিচ্ছি মরিচের পাউডার, সামান্য ধনে পাউডার, সামান্য জিরে পাউডার, অল্প পরিমাণ। তারপরে দিচ্ছি এটার মধ্যে সামান্য একটু তান্দুরি মশলা দেওয়ার পর আমি দিয়ে দেব এটার মধ্যে একটা রেড ফুড কালার, সামান্য পরিমাণে রেড ফুড কালারটা দিয়ে দেব, যাতে খুবই সুন্দর একটা কালার আসে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর দেখতে, যেরকম সুন্দর খেতে খুবই মজা হয়। আশা করি আপনারা বুঝতে পারবেন আর ট্রাই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো এখন দেখতে পাচ্ছেন আমি রেড ফুড কালার, তারপর লেমন জুসটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর জাস্ট 5 মিনিট রেখে দেব, তারপর ফ্রাই করে নেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে রেখে দিতে পারেন 15-20 মিনিট, না রাখলেই হবে। তো এখন আমি ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাইটা হতে থাক, আমি আমার আরেকটা রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে মিট ভুনা করব। দেখতে পাচ্ছেন আমি একটা প্যানের মধ্যে
মিট দিয়েছি। তারপর আমি সব কিছু মেখে জুখে আজ রান্না করে নেব। আসলে আমার খুবই ভালো লাগে যখন একটু বেশি মিট হয় আর সব কিছু মেখে রান্না করলে খুবই একটা টেস্টি হয়। তো আজ আমি সব কিছু এখানে মেখে নেব। তো এখানে আর কি বলা, সব আমি জানি সবাই পারেন এসব, তারপরে বলছি আমি যেরকম রান্না করছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে মিট দিয়েছি, তারপরে পেঁয়াজ, সব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। এখন দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পাপরিকা পাউডার দিলাম। পাপরিকা পাউডার দেওয়ার কারণে আসলে খুবই সুন্দর একটা কালার আসে। আমি মিটে সব সময় ট্রাই করি পাপরিকা পাউডারটা দিবার। এখন পাপরিকা পাউডার দিয়ে ভালো করে মেখে আমি চুলাতে বসিয়ে দিলাম। জাস্ট আর কিছুই করতে হবে না, একটু পরপর মিটটাকে নাড়াচাড়া করে দেব। আর নামানোর আগে সামান্য একটু পানি দিয়ে 5 মিনিট জাল করে নামিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছেন আমি চিকেন যে ফ্রাই করেছিলাম সেটার জন্য মশলা রেডি করছি। তো প্রথমেই দিয়েছিলাম আমি তেল, অল্প পরিমাণে ঘি দুটাই মিশিয়ে দিয়েছিলাম। তারপরে সামান্য জিরে দিয়েছিলাম, আস্ত জিরে। তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে সামান্য লবণ দিলাম, লবণ দিয়ে সব গরম মশলা দিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো। তো এখন আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আমি আদা রসুনটা দিয়ে দেব। আর আদা রসুনটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়বো। নাড়ার সাথে সাথেই আমি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। তো এরকম আপনারা দিয়ে দিতে পারেন। আদা রসুনের সাথে কাঁচামরিচটা ভেজে নেবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক স্মেল হয়। আসলে কি বলবো আমি জানি না বোঝাতে পারবো কি না। আপনারা ট্রাই করবেন কাঁচামরিচটা যাতে মাঝখান থেকে কেটে আদা রসুনের সাথে একটু ফ্রাই করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছি সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এটা আসলে আমি কি একটু সামান্য কি দিয়েছি, জয়ফল জয়ত্রী গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডেকে দেব যাতে মশলাটা ভালো করে কষে যায়। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি মিটটাকেও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তাই একটু বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন মশলার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে জাস্ট 5 মিনিটের মতো রেখে দেব। তারপর আমি চিকেনটা দিয়ে দেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বাচ্চাদের রেড চিকেন ওদের খুবই ফেভারিট। তো এদিকে দেখতে পাচ্ছি আমার মিটটা রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়েছিলাম সামান্য, আর কাঁচামরিচ 4-5টা দিয়ে। আর এখন আমি দেখতে পাচ্ছেন ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট হলে আমি নামিয়ে নেব। তো এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গেছে মশলা, আমি চিকেন দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে চিকেনের মধ্যে। দেখতে যেরকম কি বলবো, দেখতে যেরকম কালারফুল, খেতে খুবই টেস্টি হয়। আপনারা ট্রাই করে নিতে পারেন। তো এই তো আমার ঈদের রান্না। আর একটা ভেজিটেবল রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। খুবই মজার একটা ভেজিটেবল, আমার বোনের রেসিপি। তো ইনশাল্লাহ যদি কখনো সময় পাই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো জাস্ট আমি না দেখে, জাস্ট 5 মিনিট না দেখে আমি এটাকে বুনে নেব। তারপরে সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে আরও 10 মিনিটের জন্য এটা কুক করে নিলেই হয়ে যাবে রেড চিকেন। এখন দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে আমি পানি দিয়েছি, দিয়ে জাস্ট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কুক করে নেব। জাস্ট 10 to 15 মিনিট হলেই হবে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে রেখে দিলাম। তারপরে এটা আপনারা যদি ধনেপাতা দিতে চান ধনেপাতা দিতে পারবেন, এটা পুরোটাই অপশনাল, ধনেপাতা দিলে বা হবে, না দিলেই হবে। এই তো ঈদের জন্য আমার রান্না হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আরও আমার সাথে থাকবেন। নেক্সট ব্লগে আমি কি ডিজার্ট আইটেম বানালাম সেটাও দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আজকের রেসিপিগুলো অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন আর কমেন্টও করবেন ইনশাআল্লাহ। এই তো রান্না হয়ে গেল আমার রেড চিকেন, মিট কারি, ভেজিটেবল আর আস্ত চিকেনের একটা রোস্ট করব ইনশাআল্লাহ ঈদের দিন। এই তো আমার ঈদের খাবার দাবার আরও রয়েছে ইনশাআল্লাহ, আরও থাকবেন আমার সাথে। আর ঈদের দিনে আমি কি ডিজার্ট বানালাম সেটাও দেখবেন। আজকের ব্লগ এখানে আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ।